Welcome to Just Learn. Strengthen your knowledge. ইংরেজি ব্যাকরণে কমার অনুপস্থিতি বা অযাচিত উপস্থিতি অনেক বিভ্রান্তির সৃষ্টি করে। কমার ব্যবহার খুব মনোযোগ দিয়ে করা উচিত। জানেন কি এই কমার কারণে ইউএস গভর্নমেন্টের একবার কোটি কোটি টাকা ক্ষতি হয়েছিল? হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রথম ট্যারিফ অ্যাক্ট গৃহীত হয় ১৭৮৯ সালে। ট্যারিফ হলো এক প্রকার ট্যাক্স। যখন দেশে কোনো কিছু আমদানি করা হয় তখন সরকার সেই সমস্ত দ্রব্যের উপর কর ধার্য করে, যা আমদানিকারীরা সরকারকে প্রদান করে। ১৮৭২ সালে এই আইনে কিছু সংশোধন করা হয় এবং কিছু ছাড় ঘোষণাও করা হয়। কোন কোন দ্রব্য ট্যাক্সের আওতায় পড়বে না তার একটি তালিকা প্রস্তুত করা হয়। সেখানে যে বাক্যটি লেখা হয় তা হলো ফ্রুট প্ল্যান্টস ট্রপিক্যাল অ্যান্ড সেমি ট্রপিক্যাল ফর দ্য পারপাস অফ প্রপাগেশন অর কাল্টিভেশন, অর্থাৎ ক্রান্তীয় এবং উপকূলীয় অঞ্চলের ফল গাছ ইত্যাদি কর ছাড়ের আওতায় পড়বে। কিন্তু সরকারের উদ্দেশ্য ছিল শুধুমাত্র ফলের গাছ অর্থাৎ ফ্রুট প্ল্যান্টকে এই ছাড়ের আওতায় রাখা। কিন্তু এই ফ্রুট এবং প্ল্যান্ট এই দুই শব্দের মধ্যে একটি কমা বসে বিভ্রান্তির সৃষ্টি করে। আমদানিকারীরা ভেবে বসেন যে ফল গাছ দুই কর ছাড়ের আওতায় পড়বে, কিন্তু সরকার চেয়েছিল শুধুমাত্র ফলের গাছকে ট্যাক্স ছাড়ের আওতায় আনতে। কিন্তু যখন ফল আমদানি করার জন্য আমদানিকারীদের ট্যাক্স দিতে বলা হয় তখন বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। ২ বছর মরে চলার পর সরকারকে আদায় করা সমস্ত ট্যাক্স ফেরত দিতে হয়, যেটা ছিল তৎকালীন সময়ে $2 মিলিয়ন বা বর্তমান সময়ে $42 মিলিয়ন বেশি। তথ্যটি কেমন লাগলো জানাবেন।